এবং এই ঘটনা যখন সামনে এসেছে, এই অমানবিক ছবি যখন সামনে এসেছে, একজন 5 বছরের শিশু অসুস্থ অবস্থায় চিকিৎসককে দেখাতে গিয়ে যখন সেখানেই বমি করে ফেলে, সেই বমি পরিষ্কার করতে হচ্ছে বাবাকে এবং বলা হচ্ছে সুইপার নেই, তাহলে আপনাকেই করতে হবে, চিকিৎসক বলছেন। এবং এই জায়গা থেকে কি বলছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী, শুনুন একবার। এটা হয়তো আপনাদের ক্যামেরার সামনে এসেছে বলে আপনাদের এরকম মনে হচ্ছে যে এটা অদ্ভুত কিছু, কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালেই এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি এবং দেখি। অনেক জায়গাতে স্ট্রেচারে করে রোগীর পরিবারজনকে টানতে টানতে নিয়ে যেতে হয়, সেখানে কোনো ওয়ার্ড বয় বা এরা থাকেন না, পরিবার নিয়ে যায়। এবং এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রাজ্যের হাসপাতালগুলো চলছে। মানুষ, গরিব মানুষ, তারা ভগবান ভরসায়, আর কারো ভরসায় নেই। সুকান্ত মজুমদারের কথাটাও আমরা শুনলাম, ভগবান বলে মনে করে সাধারণ মানুষ চিকিৎসককে। এবং এই যে বাবা যিনি বমি পরিষ্কার করছেন তার মেয়ে, তিনিও কিন্তু বমিটা পরিষ্কার করতে করতেও বলছেন, আপনি যখন বলছেন আপনি চিকিৎসক, চিকিৎসক মানে আমার কাছে ভগবানই শামিল, কিন্তু আপনি যখন বলছেন নিশ্চয়ই করব। আর পাল্টা চিকিৎসক কি বলছেন না, ট্রেনে বাসে হলেও তো আপনাকেই পরিষ্কার করতে হতো, তাহলে এখানে যখন সুইপার নেই তখন কেন আপনি করবেন না? কি হলো সেই সময়, সেই ভাইরাল ছবিটা আরও একবার আপনার সামনে রাখবো। উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা ভাই, আচ্ছা, তাহলে দেখি সুপারের সাথে সে দেখা করি। কি হচ্ছে? আমার মেয়ে বমি করছে, আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে, ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান, আমি মনে করি। আমার সঙ্গে আমার নামে কমপ্লেন করবে সুপারের কাছে। কেন করবো তো ভাই? কি নাম? উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা ভাই, আচ্ছা, তাহলে দেখি সুপারের সাথে সে দেখা করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য আইএমের রাজ্য যুগ্ম সম্পাদক রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জন ভট্টাচার্য। রঞ্জনবাবু, আপনাকে স্বাগত জানাবো। এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার পরেও কি বলবো সত্যি রাজ্যের চিকিৎসায় এগিয়ে বাংলা? ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন, যার নাম দিয়েছেন চিকিৎসার আরেক নাম সেবা। কিন্তু শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা দেখলাম, 5 বছরের একটি শিশু বমি করে দেওয়ার পর তার বাবাকে যেভাবে পরিষ্কার করতে বলা হলো, তা একটা দুস্থ মানচিত্রের প্রতিনিধিত্ব ছাড়া আর কিছুই নয়। আমরা দেখেছি সেখানে এর আগেও কিন্তু সুপারকে নিয়ে একটা অভিযোগ ছিল যে জনৈক মহিলা চিকিৎসকের ব্যাপারে তিনি কিন্তু দিয়েছিলেন উপমা টেনে যে আরেকবার আর্যকর করে দেব। তারপরেও এই শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, নবদ্বীপ এই চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু উপর্যুপরি ঘটনা ঘটেছে। এখানে যে সুপারিনটেন্ডেন্ট তারক বর্মনের সাথে যে ঘটনাটা ঘটেছে এবং যে চিকিৎসক ছিলেন ডক্টর রায়, তাদের মধ্যে যে ঔদ্ধত্যমূলক আচরণটা কখনোই বাঞ্ছনীয় নয়। কারণ এই যে এত বড় অভয়া আন্দোলনে সাধারণ মানুষ যদি আমাদের পাশে না থাকতো, তাহলে এই আন্দোলন কোনোদিনই এই পর্যায়ে পৌঁছতো না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে, উপযুক্ত দোষীরা শাস্তি পাক, চিকিৎসকদের মধ্যে আরো ধৈর্য থাকা উচিত এবং সমগ্র স্বাস্থ্যটা যদি এরকম কঙ্কালসার চেহারার উপর যদি আপনি স্যুট পরিয়ে তাকে ডোনাল্ড ট্রাম্প বানানোর চেষ্টা করেন, একদম মানে স্বপ্ন দেখা ছাড়া কিছুই নয় এবং এই স্বপ্ন ভঙ্গ হওয়া বাধ্যতামূলক। ধন্যবাদ রঞ্জনবাবু। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক এবং সিপিআইএম নেতা ফুয়াদ হালিম আমাদের সঙ্গে। ডক্টর হালিম, আপনার কাছ থেকে জানতে চাইবো, একদিকে এই ছবিটা সামনে এসেছে, ভাইরাল হয়েছে, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সিএমওএইচ এই অভিযুক্ত চিকিৎসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছে গোটা বিষয়। কিন্তু রিপোর্টটা যে চাইলেন, সেটা কি সেখানে কাঠগড়ায় কাকে তোলা হবে, চিকিৎসককে নাকি স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাটাকে? দেখুন, একজন ব্যক্তি উনি একটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের ভিত্তিতে রাজ্য সরকারকে প্রশ্ন করেছিলেন যে স্বাস্থ্য দপ্তরে কত শূন্য পদ আছে। তার উত্তরে উনি যেটা পেয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যে সুইপার ক্যাটেগরি যেটা আছে ওখানে প্রায় 70 থেকে 75% হচ্ছে শূন্য পদ আছে। ফলে স্বাভাবিকভাবে হচ্ছে গোটা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যদি সুইপার না থাকে
তাহলে কে বাথরুম পরিষ্কার করবে, কে হচ্ছে গিয়ে এই বমি যেটা আছে মেঝেতে পড়ে রয়েছে সেটা কে পরিষ্কার করবে? এখন সিএমওএস হচ্ছে কোন জগতে বাস করছে আমরা জানি না, কিন্তু আমরা এটাই বুঝতে পারছি যে রিপোর্ট তলব করা, এই একটা তদন্ত হওয়া, এই সবগুলো হচ্ছে আসল বিষয়টাকে আড়াল করার জন্য। শূন্য পদ আছে গোটা পশ্চিমবাংলায় 10 লক্ষ সরকারি ক্ষেত্রে, তার হচ্ছে প্রভাব স্বাস্থ্য দপ্তরে পড়বে। এবং শুধুমাত্র এই যে বমি পড়ে আছে মেঝেতে তা সে বিষয় নয়, এই আসন্ন এই বছরে তাপমাত্রা বাড়ার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া যে মশা মারার যে তেল আছে সেটা কে ছড়াবে, সবটাই কিন্তু এর সঙ্গে জড়িত। ফলে স্বাস্থ্য দপ্তর বেহাল আছে, পশ্চিমবাংলা বেহাল রয়েছে এবং এর জন্যে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। এই বাবাকে হচ্ছে চিকিৎসক অনুরোধ করেছে, কেউ নাই, আপনি একটু মুছে দিন, ওয়ার্ডটা নোংরা হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে হচ্ছে বাবা এবং চিকিৎসক, এর মধ্যে কিন্তু বিষয়টা সীমিত থাকলে আসল আলোচনা হচ্ছে আড়াল হয়ে যাচ্ছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য দপ্তর গোটা পশ্চিমবাংলায় গোটা স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। ধন্যবাদ ডক্টর হালিম। আমরা কথা বলছিলাম, ফুয়াদ হালিম ছিলেন আমাদের সঙ্গে, চিকিৎসক এবং সিপিআইএম নেতা। এই খবরের পাশাপাশি আমরা অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। এই অমানবিক খবরের দিকে তো আমরা নজর রেখেছি, কিন্তু তার পাশাপাশি এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।